আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ইরান যুদ্ধ ক্রমশ জটিল থেকে জটিলতর হচ্ছে। মিস্টার ডোনাল্ড ট্রাম্প এবং তার সহযোগী, এই যুদ্ধের প্রধান সহযোগী মিস্টার নেতানিয়াহু, ইসরায়েলের প্রধানমন্ত্রী, তারা যত সহজ মনে করেছিলেন যে ২৪ ঘন্টার মধ্যে ইরানকে মাটির সঙ্গে মিশিয়ে দেবে এবং ইরানের যারা শীর্ষ নেতৃত্ব রয়েছেন তাদেরকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ইরানের যে শাসনতন্ত্রের, রাষ্ট্রতন্ত্রের এবং রাজতন্ত্রের, রাষ্ট্রনীতির হোয়াট এভার মেবি, বা তাদের যে মোল্লাতন্ত্র বলা হয়, সব কিছুর যে সাংগঠনিক ভিত্তি ভেঙে তছনছ হয়ে যাবে। নট লাইক দ্যাট। অবস্থা দৃষ্টি মনে হয়েছে যে ইসরায়েল এবং আমেরিকা যত বেশি আগ্রাসী মনোভাব পোষণ করেছে, কোত্থেকে যেন ইরান অভূতপূর্ব শক্তি সঞ্চয় করে নজিরবিহীন প্রতিঘাত করেছে। গত সেই শত বছরের ইতিহাসে ইরান যা করেছে তা কোনো রাষ্ট্রশক্তি করেনি। এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানিও যেটা পারেনি। একই সঙ্গে শূন্য হাতে ১৭টি রাষ্ট্রে আক্রমণ করছে। পৃথিবীর দুটো বৃহৎ শক্তি যখন একটি দুর্বল রাষ্ট্রকে আক্রমণ চালাচ্ছে এবং আকাশ প্রতিরক্ষা বহু ভেদ করে ইরানের মাটি, পানি, গ্যাস, তেল, বিল্ডিং, স্থাপনা সব কিছু যখন তছনছ করছে, তখন পাহাড়ের ভেতর থেকে, সমুদ্রের তলদেশ থেকে, মাটির গভীর থেকে অনেকটা সেই এলিয়েনের মতো বের হয়ে পার্শ্ববর্তী আরব রাষ্ট্রগুলোতে, যেখানে আমেরিকার ঘাঁটি রয়েছে, এরকম ১৭টি দেশের ঘাঁটিগুলোতে উপর্যুপরি যেভাবে ইরান হামলা চালাচ্ছে, সারা বিশ্বের যে যুদ্ধের ইতিহাস সব এলোমেলো হয়ে গেছে। যত যুদ্ধ বিশারদ রয়েছে তারা ভেবে পাচ্ছেন না। এখনও যেভাবে আধুনিক সভ্যতা মিশরে গিয়ে মিশরের পিরামিড দেখে অবাক হয়ে যায়, ৫,০০০ বছর আগে এই পিরামিড কীভাবে তৈরি হয়েছিল এই কথা চিন্তা করতে গিয়ে তারা যখন জ্ঞান হারিয়ে ফেলে, ঠিক একই অবস্থাতে ইরান কী করে টিকে আছে। এত ধ্বংসস্তূপের মধ্য থেকে একের পর এক কী করে তারা মিসাইল ছুটছে, তাদের ড্রোনগুলো কীভাবে আরবদের ঘুম হারাম করে দিয়েছে, তাদের ড্রোনগুলো কীভাবে হোয়াইট হাউসকে তছনছ করে দিচ্ছে। তছনছ করে দিচ্ছে মানে মধ্যপ্রাচ্যের যত ক্ষয়ক্ষতি ইরানের মাধ্যমে আমেরিকার হচ্ছে, যত ক্ষয়ক্ষতি ইসরায়েলের হচ্ছে, এটা হোয়াইট হাউস কোনোদিন কল্পনা করেনি। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি বাসভবনের দিনে রাত্রে সারাক্ষণ শুধু মাতম। কি হলো, কীভাবে এখান থেকে ফিরে আসবো, কীভাবে আমরা এর পরিণতি ভোগ করবো। যে ঘটনাগুলো আমরা জানতে পারছি, আমেরিকার যে দম্ভগুলো ছিল, তাদের সবচেয়ে বড় রণতরী আব্রাহাম লিঙ্কন, এটি ধ্বংস করে দেওয়া হয়েছে ইরানের পক্ষ থেকে। অকল্পনীয়। তাদের অন্যান্য যে সকল রণতরী ধ্বংস করে দেওয়া হয়েছে। যে সকল সূত্র থেকে খবর আসছে, এ যাবৎকালে কম করে ১,০০০ মার্কিন সৈন্য মধ্যপ্রাচ্যে নিহত হয়েছেন ইরানের আঘাতে। অন্যদিকে ইরানের যে ব্যালিস্টিক মিসাইল, সেই মিসাইলের আঘাতে তেল আবিব সহ ইসরায়েলের যে বড় বড় শহরগুলো রয়েছে, বন্দরগুলো রয়েছে, নদী বন্দর নয়, সমুদ্র বন্দরগুলো রয়েছে, হাইফার মতো বন্দর, তেল আবিবের মতো বিমানবন্দর, তাদের যে ক্যান্টনমেন্টগুলো রয়েছে, সেখানে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, কত মানুষ মারা গিয়েছে আমরা এখন পর্যন্ত জানি না। ইতিমধ্যে হিজবুল্লাহ লেবানন থেকে যেভাবে আক্রমণ চালাচ্ছে, এই আক্রমণ ইসরায়েলকে তছনছ করে দিচ্ছে। আপনাদের মনে আছে যে এর আগে কেবলমাত্র হিজবুল্লাহর সাথে কিন্তু ইসরায়েল যুদ্ধ করে পারেনি, এবং সেই হিজবুল্লাহ ভার্সেস ইসরায়েলের যুদ্ধে তখন ইসরায়েলকে নতজানু হয়ে হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি করতে হয়েছিল। এখন এই গত কয়েকদিনের যে সংঘাত, সে সংঘাতে ইসরায়েলের আয়রন ডোম, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে শুরু করে পুরো জিনিস ভেঙে তছনছ হয়ে গেছে, এবং ইসরায়েলের বহু শহর এখন দ্বিতীয় গাজা। তারা যেভাবে গাজাকে ভেঙে চুরে চুরমার করে দিয়েছে, এভাবে ইসরায়েলের শহর, বন্দর, গ্রাম তছনছ হয়ে গেছে। ঠিক সেই সময়টাতে হিজবুল্লাহ আক্রমণ করছে। এখন হিজবুল্লাহ যে সকল রকেট ছুটছে, হিজবুল্লাহ যে সকল ক্ষেপণাস্ত্রগুলো তারা ছুটছে, তাদের ড্রোনগুলো বিনা বাধায় কোনো রকম প্রতিরক্ষা ব্যবস্থার মুখোমুখি না হয়ে, ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার মুখোমুখি না হয়ে সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। এখন যদি ইসরায়েলের অভ্যন্তরে হামাস ঢুকে পড়ে, তারপর হুতিরা ঢুকে পড়ে, এবং যাকে বলা হয় এই হিজবুল্লাহ ঢুকে পড়ে, এর বাইরে অন্যান্য যে সকল মুসলিম মিলিট্যান্ট রয়েছে, তারা যদি দলে দলে যুদ্ধ করার জন্য ঢুকে পড়ে, ইসরায়েলের যে চিহ্ন পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে, থাকবেই না। এখন এই যে একটা অবস্থা শুরু হয়েছে ইসরায়েলের ভিতরে, ইসরায়েলের ভিতরের বাইরে যে সকল আরব রাষ্ট্র 70-এর দশক, 80-এর দশক থেকে শুরু করে এখন পর্যন্ত শুধুমাত্র পেট্রো ডলারের উপর ভিত্তি করে বিত্তবিলাসের, যাকে বলা হয় নরক, তৈরি করে ফেলেছে। পৃথিবীর নরক। দুবাইতে যান, জাহান্নাম। নারী দ্বারা, মদ দ্বারা, জুয়া দ্বারা এই পৃথিবীকে কতটা অশ্লীল এবং অশ্রাব্য করতে পারে মানুষ, সেটা দেখতে হলে আপনাকে দুবাই যেতে হবে। পাপের শহর, সেই পাপের শহরকে তছনছ করে দিয়েছে।
সৌদি আরবের বিভিন্ন স্থাপনায় আঘাত আনা হচ্ছে। ফলে আরবরা এখন তাদের দেশে মার্কিন যে ঘাঁটি রয়েছে সেই ঘাঁটি নিয়ে তারা চিন্তিত হয়ে পড়েছে। মার্কিন নাগরিকরা মধ্যপ্রাচ্য থেকে পালাচ্ছে, পাগলের মতো পালাচ্ছে। আর ইরান এই সময়টা অত্যন্ত নিখুঁতভাবে দুবাই শহরের কোন হোটেলের কোন রুমে আমেরিকানরা শুয়ে আছে, রিয়াদের মানে সৌদি আরবের রাজধানী রিয়াদের কোন শহরে, কোন উপশহরে, কোন গলিতে আমেরিকানরা পালিয়ে আছে, নিখুঁত স্যাটেলাইট চিত্র তারা পেয়ে যাচ্ছে। বলা হচ্ছে রাশিয়া দিচ্ছে, বলা হচ্ছে চীন দিচ্ছে, হোয়াট এভার মেবি, কিন্তু তারা তো পাচ্ছে। দ্বিতীয়ত, ইরানের ভূমি থেকে একেবারে টার্গেটেড করে যেভাবে আয়াতুল্লাহ আলী খামেনিকে টার্গেট করে ইসরায়েল মেরেছে, ঠিক একই টার্গেট করে ইরান যেভাবে আক্রমণ চালাচ্ছে এবং নিখুঁতভাবে একেবারে সেই টার্গেটে গিয়ে আঘাত হানার পরে সেখানে মারাত্মক ক্ষয়ক্ষতি ঘটাচ্ছে এবং তারা যাকে টার্গেট করছে আমেরিকান যে নাগরিক সে মারা যাচ্ছে অন দ্য স্পটে। এটা আমেরিকাবাসীদের ঘুম হারাম করে দিচ্ছে। প্রায় প্রতিদিন বড় বড় প্লেন ভরে ভরে তারা এই আমেরিকার সৈন্যদের যে লাশ এটি যখন মার্কিন ভূখণ্ডে পৌঁছে যাচ্ছে তখন সেখানে হৃদয় বিদারক দৃশ্য তৈরি হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প রীতিমতো ভারসাম্য হারিয়ে ফেলেছেন। এমনি তিনি মিথ্যা কথা বলার জন্য খুব কুখ্যাত। তারপর এই ইরানের এই যুদ্ধের পরে বা এই যুদ্ধের সময়টাতে তার মিথ্যা বলার ধরন এলোমেলো হয়ে গেছে। সকালে এক কথা, বিকালে এক কথা। আর এরই মধ্যে ইরান কোত্থেকে শক্তি পাচ্ছে, কীভাবে পাচ্ছে একমাত্র আল্লাহ জানেন, আমরা জানি না। এমনকি চীন বা রাশিয়া তাদেরকে কোনো অস্ত্র দিচ্ছে, উত্তর কোরিয়া তাদেরকে অস্ত্র দিচ্ছে, এরকম কোনো প্রমাণ আমেরিকাও দেখাতে পারেনি। কিন্তু ঘটনা ঘটে যাচ্ছে এবং সেই ঘটনার ফলে কী হলো, প্রতিদিনই তাদের আক্রমণের পরিমাণ বাড়ছে, কিছুদিন থামছে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী, ইরানের প্রেসিডেন্ট যে ভাষায় কথা বলছেন, যে দৃঢ়তা দেখাচ্ছেন এবং তারা যেভাবে মুস্কি মুস্কি হাসছেন, যেভাবে তারা এই যুদ্ধ বিরতির ব্যাপারে কোনো আগ্রহী দেখাচ্ছেন না। তারা বলছেন যে আমেরিকা বেঈমান, মুনাফিক, তাদের সাথে বসাবসি নেই। এই যুদ্ধ এমনভাবে বন্ধ করতে হবে, এটা বিরতি নয়, যেন ভবিষ্যতে আর কোনো যুদ্ধ না হয়। আর সেটা যদি বন্ধ করতে হয় আমেরিকাকে মধ্যপ্রাচ্য ছাড়তে হবে। এই যুদ্ধের ক্ষয়ক্ষতি যা হয়েছে সেটা তাদেরকে পুষিয়ে দিতে হবে এবং ইরান নামক রাষ্ট্রের বিরুদ্ধে তারা যাবৎ যে সকল শয়তানি করেছে এইগুলোর লভ্যাংশ সহ ইরানকে ফেরত দিতে হবে। এটাই হবে বিজয়ী ইরানের প্রত্যয়। এবং সেই কারণে তারা ম্যাটিকুলাসলি তারা মনে হচ্ছে যে এই যুদ্ধ করার জন্য দীর্ঘদিন ধরে তাদের প্রস্তুতি ছিল। এরকম একটা ক্ষণের জন্য তারা অপেক্ষা করছিল। যেমন আমেরিকা ভয় দেখাচ্ছে যে ইরাক যেভাবে তারা তছনছ করেছিল, যেভাবে তারা স্থল সৈন্য পাঠিয়েছিল, একইভাবে তারা ইরানও সৈন্য পাঠাবে। এর কারণ হলো স্থল যুদ্ধ ছাড়া কোনো একটা জাতির উপরে সর্বময় কর্তৃত্ব অর্জন করা যায় না যুদ্ধের ময়দানে। সেই কাজটি তারা করবে। এই কথা শুনে ইরান মুসকে মুসকে হাসছে। তারা বলছে আসুন, উই আর ওয়েটিং, আমরা ভয় পাচ্ছি না, আমরা অপেক্ষা করছি। তারা আরও বলার চেষ্টা করছে যে আমরা যে যুদ্ধ করছি সে ম্যাটার অফ আওয়ার ডিগনিটি, আমরা এই ডিগনিটি যে কোনো জিনিসের বিনিময়ে বিক্রি করতে রাজি নই। মৃত্যু আমার জন্য অপরিহার্য, মৃত্যু আমাদের জন্য অনিবার্য, আর আমরা সেই মৃত্যুর পথটিকে বেছে নেব যতক্ষণ আছি, জীবিত আছি। আমরা লড়াই করে যাব, কিন্তু কোনো কিছুর বিনিময়ে আমরা নতজান হব না এবং নিজেকে বিক্রি করব না। এই আত্মপ্রত্যয় যখন ইরানি নেতাদের মুখ থেকে বেরোচ্ছে আর এই শব্দ যখন হোয়াইট হাউসে যাচ্ছে, বুঝতে পারেন সেখানে রীতিমতো বজ্রপাত হচ্ছে। ভবিষ্যতের মালিক আল্লাহ, ভবিষ্যতের খবরাখবর একমাত্র তিনিই জানেন, আমরা বলতে পারি না। কাজেই ইরানের যে যুদ্ধ চলছে, যে অসম যুদ্ধ চলছে, যে জাহিলিপনা চলছে, যে জুলুম চলছে, আমরা চাই যারা সাধারণ আমজনতা এটা একটা প্রাকৃতিক বিচার হোক। ইরানের এই ভূমি থেকে, এই যুদ্ধ থেকে ইসরায়েল এবং আমেরিকা এমন শিক্ষা পাক, আগামী 100 বছরে এই পৃথিবীর কোনো উদ্ধত শাসক যেন অন্য কোনো জাতিগোষ্ঠীকে আক্রমণ করার দুঃসাহস না দেখায়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।